এই পৃথিবীতে লক্ষ কোটি মানুষ সত্যের সপক্ষে দাঁড়াতে ভয় পায়। মানুষ জানে যদি সেই লোকটি সত্যের সপক্ষে দাঁড়িয়ে যায় তাহলে মিথ্যে গড়া প্রাসাদ অনায়াসে চুরমার হয়ে যাবে, সত্যের তুফানে ভেঙে যাবে পুরো এক সভ্যতা। তাই আধুনিক মানুষ সব বন্ধ করে দিয়েছে। এই আধুনিক নগরে আধুনিকতার লেবাস পরে থাকা মানুষগুলো চায় সত্য যেন প্রকাশিত না হোক। তারা সত্য দেখলেই ভয় পায়। তারা আগুনের মতো অনুভব করে, ফুলকার মতো অনুভব করে। মনে হয় যেন সেই লেলিহান শিখা তাদের মিথ্যের পাহাড়কে পুড়িয়ে দিচ্ছে। তাই কখনো কোথাও সত্যের আগুন দেখলেই তারা ঝাঁপিয়ে পড়ে দল বেঁধে সেই সত্যকে নিস্তব্ধ করে দিতে। মানুষগুলো থাকতে চায় অন্ধকারে, সত্যের সামনে দাঁড়ানো তো দূরে থাক, সত্য শব্দটা উচ্চারণ করলেও তারা ভয় পায়। ভয় পায় সত্যকে। তারা মিথ্যেকে আঁকড়ে ধরতে চায়, মিথ্যেকে আঁকড়ে ধরে মস্তিষ্ককে বিষাক্ত এক কুণ্ডলী সৃষ্টি করতে চায়। তারা চায় মিথ্যেই তাদের জীবন হোক, আর তাদের গুরুরাও চায় এ মিথ্যেই তাদের পুঁজি হোক জীবন রক্ষায়। এ মিথ্যেই তাদের ক্ষমতার মূল চাবিকাঠি হোক। এ মিথ্যেকে ধরেই তারা পুরো জাতিকে শাসন করতে চায়। মানুষ বড়ই অদ্ভুত। আপনি কখনো কল্পনা করতে পারবেন না মানুষ কতটা অদ্ভুত। এই যেমন ধরুন, আমরা যে কান্না করি সেটাও কিন্তু আমাদের শিখিয়ে দেওয়া। আপনি হয়তো জানলে অবাক হবেন, জাপানের মানুষগুলো কিন্তু কান্না করতে পারে না, কারণ মৃত্যুতে তারা আনন্দ উৎসব করে। অনেক জায়গায় তো শুনেছি কান্না করার জন্য তাদের অনুশীলনী করানো হয়। ভেবে অবাক লাগছে, তাই না? আবার অনেক জায়গায় আমি দেখেছি, শুনেছি মৃত্যুর পর সেই মৃতদেহকে মানুষের পাশে রেখে তারা ঘুমায়, তাদের সাথে বসেই খায়। আপনি চিন্তা করতে পারছেন, আপনাকে যদি এই কথাটা মানে এই সভ্যতায়, এই সমাজ ব্যবস্থাপনা যদি এরকম করতে বলা হয়, আপনি করা তো দূরে থাক, কল্পনা আনতে পারবেন না। কিন্তু এসব হয়। এই পৃথিবীতে আরও অদ্ভুত কিছু হয় যেগুলো আপনি আমি সাধারণ মানুষ কল্পনা আনি না। কিন্তু বিশ্বাস করুন, আমাদের কাছে সেটা অসুস্থতা মনে হলেও কিন্তু তাদের কাছে সেটাই স্বাভাবিক। তাহলেই বুঝুন আমাদের মস্তিষ্ক কেমন। আমাদের মস্তিষ্ককে যেভাবে ট্রেন আপ করা হবে ঠিক সেইভাবেই সে সাড়া দেবে, সেইভাবেই সাড়া দিয়ে পরিবেশ পরিস্থিতি সামনে নেবে। এমন করেই আমাদের মস্তিষ্ক গড়া। এই আধুনিক সভ্যতায় এই মস্তিষ্ককে ব্যবহার করে এক অসভ্যের নগরী গড়ে তোলা হয়েছে, এক অসভ্য কালচার, যেখানে মানুষের মৃত্যুতে উল্লাস করা হয়, যেখানে অন্য মানুষ মেরে আনন্দ উৎসব করা হয়, আর দোহাই দেওয়া হয় অসভ্যের কালচারকে। সেই কালচারের দোহাই দিয়ে পুরো মানব জাতিকে মনুষ্যত্বকে ধ্বংসের পদতলে পিষ্ট করে। চিন্তা করছেন মানুষ কতটাই অদ্ভুত। আপনাকে অনেক কিছু বলবো, আপনার হয়তো শুনতে অবাক লাগবে, কিন্তু এগুলো হয়। আচ্ছা, আমরা তো শুনেছি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, তাই না? কিন্তু এই মাই কিন্তু তার সন্তানকে মেরে ফেলে। বহুত সংবাদ আছে, বহুত খবর আছে, আপনি খুঁজলেই পাবেন। নিজের হাতে কুপিয়ে কেটে গলা চিপে বিষ খাইয়ে কয়েকশো কি কয়েক হাজার মানুষ হত্যা করেছে, মানে বাচ্চাকে নিজে হত্যা করেছে, নিজের মেয়েকে নিজে ধর্ষণ করেছে। টানা ১ বছর ২ বছর নয়, টানা ১০-১২ বছর। তারপর সেই সন্তান হয়েছে, সেই সন্তানকে পর্যন্ত লালিত পালিত করেছে। এমন বহুত সংবাদ আছে, এমন বহুত কাহিনী আছে যেটা আমি ভাবি না, কিন্তু এটা হয়। তাহলে ভাবুন আমাদের মস্তিষ্কটা কতটা বিকৃত, কতটা বাজেভাবে চাইলে ট্রিট করা যায়। তাই আমাদের উচিত, আপনি যদি ভালো মানুষ হতে চান, তাহলে আপনাকে উচিত সত্যকে জানা, এই অসভ্যের কালচার ছেড়ে নিজেকে উন্মুক্ত একজন উদার মানুষ হওয়া, যেখানে কোনো বাদ বিভেদ
কিচ্ছু থাকবে না, যেখানে থাকবে শুধু ন্যায় আর অন্যায়, আর কোনো অন্যায়ের গণ্ডিবদ্ধ থাকবে না। এমন হয়তো আমরা যারা চাই তাদেরকে নিভিয়ে ফেলা হয়। ওই যে বললাম, সত্যের আগুনকে দেখলে ভয় পায় ওরা। ওরা জানে তাদের তুলোর মতো বিশাল প্রাসাদ এক ফুলকিতে ধ্বংস হয়ে যেতে পারে। এই ভয় তাদের সবার সব সময় পুড়ে বেড়ায়। জানি না এই সভ্যতার এই সংস্কৃতি কবে দূর হবে, জানি না মানুষগুলো আবার কবে মানুষ হবে। মানুষগুলোকে মানুষ হতে দেয় না এই অসভ্য মানুষগুলো। আসলে যাদের আমি অসভ্য বলছি তারাও কিন্তু জানে না আসলে তারা এক মিথ্যের পাহাড়কে আঁকড়ে ধরেছে। তারাও জানে না এই অসভ্য কালচারকে তারা নিজের আয়ত্ত করে নিয়েছে। তারা জানে এটাই আমার পবিত্রতা, এটাই আমায় রক্ষা করতে হবে। অদ্ভুত পৃথিবী। মানুষ মানুষ আর মানুষ হবে না। এই মানুষগুলো পশুর মতোই, খুব অদ্ভুত। ভালো থেকো মানুষ, ভালো হয়েও, ভালো করে জ্বালিও আগুন, জ্বালিয়ে দিও তুষের ওই মাস্তুল। ভালো থেকো সভ্যতা।